নদীতে সর্বপ্রথম খেয়াটা দেওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আমি বাকের, আমিও অনেক ভালো আছি। তো গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম মুসাফুর ঘুরতে, আজকে আবারও যাচ্ছি সেই মুসাফুর। তবে গত কয়েকদিন আগে যখন আমরা মুসাফুর গেছিলাম তখন আমরা ছিলাম 3 জন বন্ধু। আজকে আরেকটা বন্ধু নাই, আরেকটা বন্ধু এসেছে নতুন করে, যার নাম হচ্ছে রিয়াজ, আমার পিছনে আছে বাইকের মধ্যে। তো আমরা 3 জন মিলে এখন আমাদের বেগমগঞ্জ থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরে হবে মুসাফুর, সেখানে যাচ্ছি। সাথে নিয়ে যাচ্ছি কি আপনাদেরকে দেখাই। সাথে নিয়ে যাচ্ছি এই যে ব্যাগে করে জাল নিয়ে যাচ্ছি, আজকে নদীতে খেয়াবো জাল দিয়ে। দেখা যাক নদীতে কতগুলা মাছ পাই। তো শিয়াম, তেল নিছো বাইকে? না, এখনো নেওয়া হয় নাই, সামনে যাই ফার্ম থেকে নেওয়া হবে। এখনো তেল আমরা নিই নাই, সামনে গিয়ে তেল নিব, এরপরে আমরা চলে যাব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সবাই মিলে মুসাফুর যাই। দেখা যাক আজকে নদীতে কতগুলো মাছ পাওয়া যায়। অবশ্যই দেখাবো আমি ভিডিও করে আপনাদেরকে নদীতে কি কি মাছ পাওয়া যায়। তো লেটস গো, কথা না বাড়িয়ে আমরা চলো সবাই যাই মুসাফুর। আমরা প্রায় 20 থেকে 30 কিলোমিটার চলে এসেছি অলরেডি বেগমগঞ্জ থেকে মুসাফুর। তো অনেক জার্নি করছি, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। এই জায়গাতে এসে দাঁড়িয়েছি, এই জায়গাটার ভিউ কিন্তু অসাম। তো আমার দোস্ত সিয়াম এখানে দাঁড়ায় দাঁড়ায় বিশ্রাম নিতেছে বসি। আর সিয়াম, এখানে কি জাল খেয়াইবা? অবশ্যই, হ্যাঁ খেয়াবো। দেখবেন আপনারা দেখতে থাকেন কি কি মাছ পাই। এখানে খেয়াইবা না আরো সামনে খেয়াইবা? এখানেও খেতে পারি বা সামনেও খেতে পারি, আপনারা দেখতে থাকেন। ও বলতেছে আপনারা দেখবেন, আমরা সামনে পরিস্থিতি বুঝে মানে যেখানে মাছ পাওয়া যাবে ওখানে আমরা খেয়া দিব। মূলত আমরা এইখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি, আমরা কিন্তু আরো দূরে যেতে হবে। এই জায়গাটা দেখুন অনেক দারুণ, রাস্তাটা কিন্তু সেই। রিয়াজ, তুমি কি করতেছো এখানে? তুমি কি জাল খেয়াইতে পারো? ও জাল খেয়াইতে পারে না, ঠিক আছে। তো আমরা এখানে আসার সময় 1000 টাকার প্রায় 1000 টাকার তেল নিছি এই গাড়িতে, এসকারাফ এটাতে নিয়ে তারপর এই পর্যন্ত আমরা এসেছি। আসলে মূলত আমার কোনো তেমন বন্ধু বান্ধব নাই যে যাদের ভালো ভালো বাইক থাকবে, ভালো ভালো বাইক নিয়ে আমরা ঘুরতে আসব। আমার পিছনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার সম্পর্কে চাচাতো ভাই হয়, বন্ধুর মতোই। তো 1000 টাকার তেল নিছি, পুরো টাকাটাই আমি দিছি, এই বাটফারেরা একটা টাকাও দেয় নাই, ঠিক আছে। তো আসলে পুরো জরিমানাটা আমি দিয়ে এ পর্যন্ত আসছি। এখন দেখার বিষয় হচ্ছে আমরা আসার সময় কি কি নিয়ে আসছি। আমি আগে একবার দেখাইছি, এখনো আবার দেখাইতেছি। দুইটা জাল নিয়ে আসছি, একটা সাউন্ড বক্স নিয়ে আসছি। তো সাউন্ড বক্সটার হয়েছে কি, গান শুনতে শুনতে আসছি, তো অনেক দূরের পথ, লং সফর, তো তাই বক্স নিয়ে আসছি আমরা। আসলে বোরিং লাগে যখন তখন গান শুনতে শুনতে আসার মজাটাই হচ্ছে আলাদা। আমরা গানও শুনছি, গজলও শুনছি, তবে তো অত বেশি শুনতে পারি নাই, মোটামুটি লেভেলে শুনছি আর কি। অত বেশি শুনতে পারি নাই কারণ হচ্ছে আমাদের সাথে রিয়াজ হুজুর ছিল, আমার চাচাতো ভাই, যে আমাদেরকে বারবার বাধা দিয়েছে, গান শুনতে দেয় নাই। তো গজল শোনা হয়েছে আমাদের অনেক বেশি। তো আচ্ছা যাক, কথা না বাড়িয়ে সিএম এর কাছে যাই আমরা। সিয়াম, তো জাল মারবা না? অবশ্যই মারবো। আরো সামনে গিয়ে মারবা নাকি এখানে মারবে? পরিস্থিতি দেখা যায় এখানেই মারতে হবে সবাই। এখানে দুই একটা খেয়ে আমরা দেখি কি পাই, এরপরে আমরা আবারও সামনে গিয়ে দেখবো। এখানের ভিউটা কিন্তু অসাম আসতেছে। তো দেখা যাক কি মাছ পাই। জাল টাল নিয়ে রেডি হও তাহলে তুমি, ঠিক আছে। ভিউটা দেখেন আপনারা, সেই। গাড়ি এখানেই রাখো, সমস্যা কি, আমরা তো এখান দিয়ে আছি। এই যে আমরা এই দিক দিয়ে থাকবো, ঠিক আছে, এই দিক দিয়ে মাছ ধরবো। তো জাল নাও, গাড়িটার আরো সামনে আনো। তো চলো আমরা যাই তাহলে, দেখা যাক আজকে কি মাছ পাই। এই জায়গাটার ভিউটা কিন্তু অসাম। এই গাছগুলাতে কিন্তু অনেক অনেক পাখির বাসা আছে। আমি গাছগুলাতে উঠবো, উঠে আপনাদেরকে দেখাবো আসলে এই গাছগুলাতে পাখির বাসাগুলাতে কি আছে। আগে মাছ ধরবো, এরপরে গাছে উঠবো। গাছে উঠার ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন আমার আইডিতে ঢুকে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আসলে এই গাছগুলাতে যে পাখির বাসাগুলো আছে ওগুলার ভিতরে আসলে কি আছে। তো আসো শিয়াম, আমি যাই সামনের দিকে, তুমি জাল নিয়ে আসো।
তো জাল টাল নিয়ে আমরা রেডি হয়ে গেছি অলরেডি। এখন নদীতে সর্বপ্রথম খেয়াটা দেওয়া হবে, দেখা যাক কি মাছ পড়ে আমাদের জালে। তো সিয়াম হ্যাঁ দাও, তুমি খেয়া দাও, আমি তাহলে সবাইকে দেখাই আজকে কি মাছ পড়ে তোমার জালে। আমি আসলে জীবনে কখনো নদীতে খেয়া দিই নাই, মাছও ধরি নাই, আমার লাইফে এটা ফার্স্ট। আসলে কি মাছ পাওয়া যায়, আসলে আসলে আমরা কি মাছ পাই আপনাদেরকে এখন দেখাবো। জালটা উঠাইতেছে আমার দোস্ত বলতেছে অনেক চিংড়ি মাছ নাকি এখানে আছে। চিংড়ি মাছ আসার সম্ভাবনা আছে। আমাদের প্রথম খেয়াতে কোনো মাছই মনে হয় পড়ে নাই। চিংড়ি মাছ আছে ছোট ছোট, চিংড়ি মাছ পড়ছে। চিংড়ি মাছ আছে ছোট ছোট, এগুলো তুমি এখানে এভাবে খেয়ালে হবে না, একটু নেমে নিচে একটু নেমে এরপরে তোমাকে খেয়াটা দিতে হবে, ঠিক আছে? একটু নেমে এরপরে খেয়াটা দাও। তো আমরা দ্বিতীয় খেয়াটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথম খেয়াতে আমরা তেমন একটা মাছ পাই নাই, আমাদের একটু গাফিলাতি আছে, সেটা হচ্ছে আমরা সাইডে খেয়াটা দিছি, ঠিক আছে? আমাদেরকে আর একটু নিচে নেমে জালটা মারতে হবে আর কি। তো আরো নিচে নামো দোস্ত। তো শিয়াম যাচ্ছে, রিয়াজ এখানে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপাইতেছে, শিয়াম যাইতেছে আস্তে আস্তে, আর আমিও শিয়ামের পাশে পাশে যাচ্ছি, সাথে সাথে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে। এই যে খেয়াটা হয়েছে অনেক দারুণ, মাছ পড়বে আমি মনে করি এই খেয়াতে অনেক মাছ পড়বে। ও মাই গড, আমি আশা করি এই খেয়াটাতে অনেক মাছ পড়বে, ঠিক আছে? আর এই যে কি হয়েছে দেখেন, আমার কাঁচরা লেগে গেছে আমার পায়ে। আচ্ছা তুমি জালটা উঠাও দোস্ত, তুমি জালটা উঠাও, দেখা যাক জালে কি মাছ পড়ছে। মনে হয় মাছ পড়ছে দুই একটা। ওই যে ইচ্ছা মাছ, চিংড়ি মাছ যেটাকে বলে, ওইটা লাফালাফি করতেছে। ছোট জাল নিয়ে আসা উচিত ছিল আমাদের, এখানে কিন্তু প্রচুর চিংড়ি মাছ আছে নদীর, ছোট ছোট চিংড়ি যেটাকে বলে। এই মাছ পাইছো? চিংড়ি মাছ পাইছো? বড় কোনো মাছ পাও নাই? কোনো মাছ নাই, বড় কোনো মাছ পাও নাই? দেখি দেখি জালটা দেখাও। ওই যে জালে চিংড়ি মাছ ছাড়া এখানে কোনো মাছ নেই, ছোট জাল হইছে। আসলে এখানে চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ আমরা পাইতেছি না। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। আমরা যখন বড় মাছ পাবো তখন অবশ্যই সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন। আমরা কিন্তু আরো ভিতরে যাব, আরো মাছ ধরার চেষ্টা করব। অবশ্যই সেই ভিডিওগুলো সবাই দেখবেন। এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।